সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি এই ভিডিওটার মধ্যে চেষ্টা করব শেয়ার করবার হোটেল নিউ সি হকের রুম রিভিউ। প্রথম অংশটুকু তোমরা এর আগে আমার চ্যানেল যারা ভিজিট করেছো, যারা দেখেছো আমার পুরীর প্রথম ব্লগটা, তারা দেখতে পেয়েছো এই পোর্শনটুকু। এটা ওদের এন্ট্রান্সেই ওদের যে বাগানটা রয়েছে, যে গার্ডেনটা রয়েছে, ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ, অসম্ভব সুন্দর। এখানে তোমরা টাইম স্পেন্ডও করতে পারো। এই সামনে আরেকটা গার্ডেন রয়েছে, ওখানে বাচ্চাদের জন্য দোলনাও রয়েছে, খুব সুন্দর। আমাদের যে রুমটা ছিল অ্যালটেড, সেটা পেতে আমাদের একটু দেরি হয়েছে, তাই ঘন্টা দুয়েকের জন্য আমরা এই গ্রাউন্ড ফ্লোরে বাগানের সামনে যে রুমগুলো নতুন, লাস্ট ইয়ার আমরা যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম এগুলো রেনোভেট হচ্ছে, তো এগুলো জাস্ট নিউলি রেনোভেটেড রুম। তো সেগুলোতেই সেগুলোর মধ্যেই একটাতে ওরা আমাদেরকে বসার জন্য একটু টাইম, সময়টা কাটানোর জন্য খুলে দিয়েছিল, ওপেন করে দিয়েছিল। তো আমরা একটু ওখানেই ফ্রেশ হয়েছিলাম, একটু আমরা ওখানেই রেস্ট করছিলাম। ভীষণ সুন্দর রুমটা। এই রুমগুলো ডাবল বেডরুম, রেনোভেশন তো তোমরা দেখতেই পাচ্ছ, ডেকোরেশন, আর বেশ ভালো রুমটার রেন্ট আমরা পরে জেনেছিলাম 3250 প্লাস ট্যাক্স। এছাড়া এমনি ভালোই, রুমটা খারাপ না। তো এই যে একটা বেশ ভালো বড় সাইজের আয়না, আর বাথরুমটাও বেশ ভালো, যথেষ্ট ভালো, খুবই ভালো। আলাদা করে শাওয়ারের জায়গা রয়েছে। এই দিক থেকেও আমি রুমটা একটু শেয়ার করার চেষ্টা করেছি। সুন্দর, বেশ ভালো। এবার আমরা চলে এসেছি আমাদের নিজেদের যে অ্যালটেড রুম, সেইখানটাতে। এটা ফার্স্ট ফ্লোরে পেয়েছি আমরা এই বছর। লাস্ট ইয়ার আমরা সেকেন্ড ফ্লোরে পেয়েছিলাম রুমটা। এটা ফ্যামিলি রুম, বেশ স্পেসিয়াস রুমটা, খুব 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 স্পেসিয়াস। একটা জাম্বো সাইজের, বিশাল সাইজের একটা জানালা রয়েছে, একটু পরে দেখাবো সেই জানালাটার। এটা কিন্তু রুমটা স্পেসিয়াস, বেশ ভালো, অনেক বড় জানালা, সোফা রয়েছে, ডাবল বেড রুম। কিন্তু রুমটায় এই বছর, আমরা লাস্ট ইয়ার ছিলাম এর ঠিক ওপরের রুমটায়, সেকেন্ড ফ্লোরে। কিন্তু ফার্স্ট ফ্লোরের এই রুমটায় ঢুকে না আমাদের এমনি ভালো ছিল, সব ব্যবস্থাই ভালো ছিল, কিন্তু আমাদের মনে হয়েছিল এর রেন্টটা 3950 প্লাস ট্যাক্স। তো সেই জন্য এই যে দেখছো, বারান্দাটাও বেশ ভালো, বারান্দাটা অনেকটা বড়, একদম সমুদ্রের, সব সময় সমুদ্রের হাওয়া এবং সমুদ্র দর্শন হচ্ছে, ভীষণই সুন্দর। সেই জন্যেই এই হোটেলটাতে আমাদের সেকেন্ড টাইম এই বছরও আমরা বুকিং করেছি। কিন্তু সেই অনুযায়ী ওদের যে রুম রেন্ট, সেই রেন্ট অনুযায়ী কিন্তু ওদের যে ডেকোরেশন, সেটা আমাদের, বা যে ওদের ভেতরে যে ব্যবস্থাটা রয়েছে, পর্দাগুলো একটু পুরনো, আয়নাটা যথেষ্ট কীরকম একটা হয়ে গেছে, খুব একটা যে ভালো লেগেছে তা বলবো না। আরেকটা কথা বলে দিই, যেটা আমি এই ভিডিওতে শেয়ার করতে ভুলে গেছি, দেখাতে ভুলে গেছি, ওদের কিন্তু এই রুমগুলোতে একটা মিনি ফ্রিজও থাকে রুমের ভেতরেতে। তো ওই মিনি ফ্রিজটা তোমরা ইউজ করতে পারো। যেহেতু আমার বাচ্চা আছে, আমি একটু দুধ কখনো নিয়ে গেলে সেই দুধটা আমার রাখতে সুবিধা হয়, টুকটাক খাবার দাবার তোমরা রাখতেই পারো, সেটা সেই দিক থেকে একটা সুবিধা আছে, সবই ঠিক আছে। বাট এই কম্বলগুলো, যে কম্বলগুলো দিয়েছিল ওরা, বা কি বলবো, যে তোমার ডোর ম্যাটগুলো বা বাথরুমের সামনে যে বাথরুম ম্যাটগুলো, সেগুলো না বড্ড বেশি পুরনো হয়ে গেছে, ওগুলো একটু রেনোভেশনের প্রয়োজন আছে। যদিও আমরা রিভিউতে লিখে দিয়ে এসেছি। একটু ডিসঅ্যাপয়েন্ট আমি হয়েছি এই রুমটাতে থেকে এই বছর, একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি হয়েছি।
লাস্ট ইয়ার যতটা স্যাটিসফ্যাকশন আমার ছিল এই বছর একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, আদারওয়াইজ রুমটা ইজ ভেরি গুড। তোমরা দেখো।